আরে 12টা তো বেজেই গেল। এসব গ্রাম অঞ্চলে সবাই তো 8টার পরেই ঘুমিয়ে পড়ে। কেন যে একা বের হলাম? চারপাশে শুধু ভয়ঙ্কর পথ। সামনে আমার সাথে কি হতে চলেছে আল্লাহই ভালো জানে। হায় বাবা, এমন একটা লোকে তো খুঁজছিলাম। আর একটু সামনে চল, ওর ঘাড় মটকিয়ে পাকা করে দেব। হা 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 হা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই সিনটি তৈরি করেছি। তো এই জন্য সর্বপ্রথম আপনাদের পটাগনটি ওপেন করে নিতে হবে। তো পটাগনটি ওপেন করার পর চলে যাবো এখানে। এরপর এখান থেকে আমরা চলে যাবো সিনাল অপশনে। এরপর আমরা নিচে স্কেল করবো। এখানে আপনারা হাঁটাচলা করার জন্য 4টি সিন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো সিন নিতে পারেন। তো আমি এখান থেকে এই সিনটা নিয়ে নিলাম। এরপর আমরা ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার হিসেবে আমি এখান থেকে এই ক্যারেক্টারটি নিয়ে নিলাম। তো ক্যারেক্টারটি আসার পর এখন আমাদের ডায়লগ বক্স তৈরি করতে হবে। এখান থেকে আমরা ডায়লগ বক্সগুলো তৈরি করে নেব। তো আপনাদের পছন্দ মতো ডায়লগ বক্সগুলো তৈরি করে নেবেন। এখনও যারা পটাগনটি ফ্রি করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পটাগনটি ফ্রি করে নেবেন। এখন আমরা মিডিয়াম শুট হাঁটার জন্য আমরা এই সিনটি নিয়ে নেব। তো এরপর আমরা আগের ক্যারেক্টারটি অ্যাড করে নেব। তাই অ্যাড করে নিলে আমাদের প্ল্যান অনুযায়ী ডায়লগ বক্সগুলো তৈরি করে নেব। এবার এখানে একটা খেয়াল রাখতে হবে, লাস্টের ডায়লগ বক্সগুলোতে আমাদের একটু ফাঁকা করে রাখতে হবে। এরপর এখান থেকে আমরা ভয়েস দেব। ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে আচার ভঙ্গি অনুযায়ী আমাদের ন্যাচারাল অপশন থেকে আচার ভঙ্গিগুলো সিলেক্ট করতে হবে। এরপর আমাদের যেহেতু আরও একটি সিন তৈরি করতে হবে, এই জন্য আমরা চলে যাব ব্যাকে। ব্যাক ওয়াল অপশনে ক্লিক করার পর আমরা আবারও ক্রিয়েটিভে ক্লিক করব। এরপর এখান থেকে চলে যাব সিন ওয়াল অপশনে। সিন ওয়াল অপশনে আসার পর আমরা গ্রিন রুম এই সিনটি সিলেক্ট করে নেব। এরপর আমরা চলে যাব ক্যারেক্টার ওয়াল অপশনে। হরর ক্যারেক্টার পাওয়ার জন্য পটাগনে আপনার ফ্রি ব্যবহার করতে হবে এবং ক্যারেক্টার লাস্ট পজিশনে 2টি হরর ক্যারেক্টার পেয়ে যাবেন, জবি 1 জবি 2। তো আমি এখান থেকে জবি 2 সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ডায়লগ বক্সগুলো আপনাদের পছন্দ হলে সিলেক্ট করে নেবেন। ডায়লগ বক্স তৈরি করা শেষ হয়ে গেলে আপনারা ক্যামেরা অপশনটি ওপেন করে নেবেন। এরপর আপনার ইচ্ছে মতো বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে ভিডিওটি শ্যুট করে নেবেন। তো ভিডিওটি রেন্ডার করার জন্য এখানে ক্লিক করে রেন্ডার করে নেবেন। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ দেব কপিরাইট ফ্রি হরর কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা পিক লিখে সার্চ দেওয়ার পর আপনাদের অনেকগুলো পিক শো করবে। তো এখান থেকে আমরা চলে যাব ইমেজ ওয়াল অপশনে। তো এখানে বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাবেন, আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করলাম। তো এখানে ইমেজটির উপরে
লং প্রেস করে ধরে রাখলে ডাউনলোড অপশনটি আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার আমরা চলে যাব কাইন মাস্টারে। কাইন মাস্টারে আসার পর আমরা চলে যাব মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশন থেকে চলে যাব ডাউনলোডাল অপশনে। ডাউনলোডাল অপশনে আসার পর এখান থেকে আমি 3টি ইমেজ ডাউনলোড করেছিলাম, তো আমি এই ইমেজটি নিয়ে নিলাম। এটা বড় করার পর চলে যাব জুমাল অপশনে। জুমাল অপশনে আসার পর স্টার্ট পজিশন সিলেক্ট করে আমাদের জুম করে নিতে হবে। তো এরপর আমাদের মাঝ বরাবর ক্লিক করতে হবে। এখন আমাদের আবার মাঝ বরাবর ক্লিক করে ইন পজিশনটা সিলেক্ট করতে হবে, যাতে করে এটি অ্যানিমেশনের রূপ দেওয়া যায়। এরপর ওকে, এরপর আমরা চলে যাব লেয়ার অল অপশন। এরপর মিডিয়া থেকে আমরা যে ফাইলটি রেন্ডার করেছিলাম সেই ফাইলটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর ভিডিওটি সিলেক্ট করার পর ক্রোমাকি অপশনটি অন করে দেবেন। এরপর এখান থেকে এখানে এখন আমাদের চলে যেতে হবে মিডিয়াল অপশন। তো মিডিয়াল অপশন থেকে আমরা পরের ইমেজটি সিলেক্ট করে নেব। তো পরের আমি এই ইমেজটি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা আরেকটু টেনে দেব। এখন আবারও চলে যাব মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশনে আসার পর আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিন বা ইমেজ সিলেক্ট করব, এটা আমরা টেনে দেব। এখান থেকে আমি আবারও এই সিন বা ইমেজটি সিলেক্ট করব, এজন্য আবারও চলে যাব মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশন থেকে আবারও সেই আগের সিনটি বা ইমেজটি সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি নিচের লেয়ারটি সিলেক্ট করে কেটে দিচ্ছি। তাই এখন আমি যদি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখুন আমরা সিনটি বা ইমেজটি যেভাবে অ্যানিমেশন করেছিলাম ঠিক সেভাবেই হয়েছে। তো পরের সিনগুলো আমাদের এভাবে অ্যানিমেশন তৈরি করতে হবে। এখন আমাদের উপরের ক্লিপটির সাথে নিচের লেয়ারটি অ্যাডজাস্ট করার জন্য নিচের ক্লিপটি সিলেক্ট করে আমরা মাঝ বরাবর কেটে দেব। এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেব, এর জন্য আমরা কালার অপশনে গিয়ে সাইডগুলো কেটে নেব। এখন আমরা আবারও পরের সিনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব জুমাল অপশনে। এখান থেকে আমরা আগের মতো করেই একটি অ্যানিমেশনের রূপ দিয়ে দেব। এখানে স্টার্ট পজিশন এবং ইন পজিশনটা সুন্দর করে সাজিয়ে নেব। তো ওকে, তেরে সাজানোর পর আমরা পরের সিনটি এভাবে সাজাবো। এটা আমরা একেবারেই বেশি করে নেব যাতে একটু সুন্দর দেখায়। তো দুটোই সমান রাখার জন্য আমরা মাঝ বরাবর ক্লিক করব। এরপর আবারও মাঝ বরাবর ক্লিক করে সারিয়ে এবার ইন পজিশনটা সিলেক্ট করে দেব। তো ইন পজিশন সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমাদের লাস্টের সিনটা এমনভাবে সাজাতে হবে তো এখানে আমরা কোনো অ্যানিমেশনের রূপ দিব না, জাস্ট একটি প্লেস আগে আমাদের সুন্দর করে দেখতে হবে। তো এইখানটায় আমি এই গাছটা রেখে দেব। তো এবার আমরা মাঝ বরাবর ক্লিক করব। মাঝ বরাবর ক্লিক করলে এটি ইমেজ আকারে থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেজ আকারে থেকে গেছে। তাই প্লে করি তাহলে দেখুন। তো এইখানটায় আমি ক্যারেক্টারের কে অ্যানিমেশন অ্যাড করে দেব।
যাতে শুধু ক্যারেক্টারটি চলে যায়। এজন্য এখানে আসার পর লেয়ারটি সিলেক্ট করব, এরপর চলে যাবো কাছেল অপশনে, এরপর মাঝ বরাবর ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাবো কে অ্যানিমেশনে। কে অ্যানিমেশনে যাওয়ার পর তো আমরা ক্যারেক্টারটি ধরে একদম এখান থেকে দিয়ে দেব। তো তাড়াতাড়ি করার জন্য যদি তাড়াতাড়ি হাঁটাতে চান তাহলে একটু ছোট করে দেব। এবার আমরা এটা এখানটা লাস্ট বরাবর রেখে দেব। তাহলে আমি প্লে করলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। তো এখন আমাদের এই ক্যারেক্টারটি গাছ বরাবর রাখতে হবে এবং এখানে আমি একটি গাছের পিক ব্যবহার করব। এছাড়া চলে যাবে মিডিয়াল অপশনে, মিডিয়া থেকে আমাদের ডাউনলোড অপশনে ডাউনলোড। তো এখানে আমি একটি গাছের পিএনজি পিক ডাউনলোড করে রেখেছিলাম, তো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো পিকটি বড় করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। তো এখান থেকে আমরা প্রথমে যে বেসিক আছে, তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন গাছের কালারটি অন্যরকম হয়ে গেছে। তো এটি পিছিয়ে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। তো সিম্পলি 3 ডট মেনুতে চলে যাব, এরপর এখানটা সিলেক্ট করবে সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক ক্লিক করা মাত্র এটা পিছিয়ে চলে যাবে। এরপর আমরা পুরো ইমেজটি জুড়ে গাছটি দিয়ে দেব। এখন আমাদের এই জায়গাটায় ভূতের যে আমরা ভিডিওটি নিয়েছিলাম বা রেন্ডার করেছিলাম গ্রিন স্ক্রিন, এটা আমাদের অ্যাড করতে হবে। সাউন্ডটা অফ করে দিলাম। এবার এখান থেকে আমরা চলে যাব ক্রোমা কি অপশন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমরা এটাকে একটু বড় করে নেব। এরপর পিছিয়ে পাঠানোর জন্য আমরা চলে যাব 3 ডট মেনু, এবার সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এটা দেখছেন একবারেই পিছিয়ে চলে গেছে। তো এখন আমাদের এটা সাজিয়ে নিতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন বোঝা যায় গাছের নিচ থেকে এসেছে বা গাছের পিছনে লুকিয়েছিল। এটা ছোট করে সুন্দর করে আমরা সাজিয়ে নেব। তো দেখুন আমি যে আস্তে আস্তে এটি সরিয়ে নেই, তাহলে দেখুন পুরো গাছের পিছ থেকে বেরিয়েছে। তো এইভাবে সাজাবো। সাজানোর পর দেখতে পাচ্ছেন আমার ইমেজটি শর্ট হয়ে গেছে। তো এটা আমি টেনে বড় করবো যতটুকু প্রয়োজন। এরপর আমাদের গাছটিও বড় করে আনতে হবে। এটা টেনে মিল করে দেব। এরপর এইখানটায় আমরা বাকি অংশগুলো কেটে কেটে সাইজ করে নেব। তো এখন আমাদের আরেকটি গাছের অ্যানিমেশন যোগ করতে হবে। তো আমি এটা এখানে যোগ করব। তো গাছের অ্যানিমেশনটা যোগ করার জন্য এখান থেকে চলে যাব লেয়ার থেকে মিডিয়া থেকে আবারও ডাউনলোড অপশনে। ডাউনলোড যে গাছের ইমেজটি আমি ব্যবহার করেছিলাম, তো এটা এখানে ব্যবহার করব। কালার ফিল্টার, আবারও বেসিক থেকে 2য় নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। এরপর গাছের পিকটা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর লেয়ারটা একটু বড় করে নেব। এরপর এখানে দিচ্ছে কে অ্যানিমেশন। সিম্পলি কে অ্যানিমেশনে ক্লিক করার পর এটা আমি এক সাইডে রাখবো। সাইডে রাখার পর এবার লেয়ারের এই সাইডটি এখানে আনার পর এটা এই পাশে একদম ভেতরে নিয়ে নেব। তো আমাদের ভিডিও পুরোপুরি শেষ, একেবারেই দেখার জন্য রেডি। তো এখন আমি যদি সাউন্ড ভয়েসগুলো, এইচডি ভয়েসগুলো এবং সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করে আমি যদি প্লে করি তাহলে দেখুন কি অবস্থা। আরে 12টা তো বেজেই গেল। এসব গ্রাম অঞ্চলে সবাই তো 8টার পরেই ঘুমিয়ে পড়ে।
কেন যে একা বের হলাম? চারপাশে শুধু ভয়ঙ্কর পথ। সামনে আমার সাথে কি হতে চলেছে আল্লাহই ভালো জানে। হায় বাপু হায়, এমন একটা লোকে তো খুঁজছিলাম। আর একটু সামনে চল, ওর ঘাড় বটিয়ে পাকা করে দেব। হা 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 হা। তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে দিতে হবে শেয়ার অল অপশন। এখানে শেয়ার অপশনে ক্লিক করার পর